উত্তর চব্বিশ পরগনা জেলার বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বনামধন্য সামাজিক সংগঠন মানিকডাঙ্গা আমরা সবাই ক্লাবের উদ্যোগে ২৫তম বর্ষ পৌষকালী পুজো উপলক্ষে আজ অনুষ্ঠিত হলো সান্ধ্যকালীন স্বেচ্ছায় রক্তদান শিবির। স্থানীয় মানিকডাঙ্গা অটোস্ট্যান্ডের সম্মুখে সাগর দত্ত মেডিকেল কলেজের সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উক্ত রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ প্রদান করতে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়, উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, সহসভাপতি শুকুর আলী পুরকাইত, বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক, প্রাক্তন উপপ্রধান তথা অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সুনীল ঘোষ, বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্যা ও মানিকডাঙ্গা আমরা সবাই ক্লাবের কর্মকর্তারা। উক্ত রক্তদান শিবিরকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এবং ফুলের স্তবক দিচ্ছেন রিম্পিতে সরকার। একটু জোরে হাততালি দেন। মাধবদা বহু পুরনো, অনেক দিনের পুরনো লোক, ঠিক আছে। বিশিষ্ট সমাজে বিভিন্ন কাজে আমরা পাই ওনাকে। মাধবদাকে ছোট্ট দু একটা কথা যদি বলেন তাহলে আমরা খুব খুশি হব। অশেষ ধন্যবাদ। এই শরীরে অসুস্থতার মধ্য দিয়েও আমার প্রোগ্রামে মাধবদা এসছে, কিন্তু মাধবদা অনেক বক্তব্য রাখতে পারে সমাজসেবামূলক কাজে, বহু বক্তব্য রাখে, যা আমাদের এই এতটা অঞ্চলে এত ভালো বক্তা কিন্তু নেই। সেটা আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু ওটা আমার বলার কথা না, কিন্তু অত্যন্ত দুঃখের সহিত আমরা বলছি, মানে ওনার থেকেই আমরা যা কিছু শিখেছি। অশেষ ধন্যবাদ জানাবো মাধবদাকে। মনো কাজে এগিয়ে আসে যারা, তাদেরকে মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে একটা প্রাণকে বাঁচাতে গেলে আমার আপনার রক্তের প্রয়োজন। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যেই এতটা অঞ্চলের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে আজকের আমরা সবাই পরিচালনায় যে রক্তদান উৎসব হচ্ছে, সেখানে আমিও একটা মানুষের প্রাণ বাঁচাতে যাব এগিয়ে, এরকম একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কিন্তু অনেক শিক্ষিত সমাজ আছে যারা কিন্তু এই বিবেচনার নেই যে একটা মানুষকে বাঁচাতে গেলে রক্তের প্রয়োজন। কিন্তু যারা এগিয়ে এসছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি রাজ্যের রক্তদান উৎসব গত বছর করেছিলাম, প্রবীণ নাগরিকদের আমরা শাল দান করেছিলাম, শাল দিয়েছিলাম স্যার, যারা 80 বছরের উঠবে। হ্যাঁ, সেটা করেছিলাম আমরা। প্রতি এটা 25 বছর চলছে আমাদের স্যার। আমরা বিভিন্ন বছর বিভিন্ন রকম অনুষ্ঠান করি। এটা আপনাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি, মানে আপনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, মানে আমরা তা ভাবতে পারিনি। আপনাকে আমরা বহু কষ্টেই পেয়েছি। আপনাকে বলেছিলাম ভোট গ্রহণ কেন্দ্রে যে হয়েছিল, তখন আমরা বলেছিলাম স্যার থাকতে হবে। আপনি আমাদের মধ্যে আসাতে খুব গর্বিত। এবং ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাননীয় শুকুরদাও আমাদের মধ্যে উপস্থিত আছেন। উনিও আমাদের অভিভাবক স্যার, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ উপস্থিত হওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাবো। আছে মানিকডাঙ্গা ভাতৃসংঘের সভাপতি এই সম্পাদক মাননীয় শঙ্কর চক্রবর্তী, ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি বরণ পর্বের পালা। এখন বরণ করে নেবেন শালটা লম্বা করে। ঘুরে 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 ওরকম ভাবে দিলে কি করে হবে? একটু জোরে হাততালি দেবেন। বিলকান্দা ২ পঞ্চায়েত সদস্য কৃষ্ণা রায়। এবার ধন্যবাদ।
পঞ্চায়েত মেম্বার কবি আর লিপি চ্যাটার্জি চলে আসো, রেডি হয়ে নাও। রূপমকে দিচ্ছে সংবাদ। বিগত দিনের এই যে কর্মকাণ্ড, আজকের দিনের কর্মকাণ্ড সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের জেলার তুমি জেনারেল সেক্রেটারি নয়, জেনারেল সেক্রেটারি শুকুর আলী বুরকায়েত আছেন, আমাদের দীপা পাইক প্রধান আছেন, আমাদের মেম্বার কৃষ্ণা রায়। আসলে আমি ব্যক্তিগতভাবে কিন্তু পুরোহিত, আমি নিজে পুজো আচ্ছা করি। এই ধরুন তৃণমূল ভবনে সরস্বতী পুজো আমি করব, গণেশ পুজো আমি করি, আর বিশ্বকর্মা পুজো আমি করি। 3টে পুজো হয়। নিঃসন্দেহে অভিনব একটা বিষয়, এবং আমি তার জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠানের কর্মসূচি নেওয়ার জন্যে। দেখুন, আমরা যারা এখানে পুজো হচ্ছে, বহু জায়গায় পুজো হয়েছে, এটা গ্রামে বেশি হয়, শহরে একটু কম, কিন্তু রক্ষাকালী পুজো এটা বহু জায়গায় হয়। কারণ আমাদের দেবতা দু রকমের, একটা হলো পৌরাণিক দেবতা, আর একটা হলো লৌকিক দেবতা। যারা পুরাণে যাদের কথা উল্লেখ আছে তারা পৌরাণিক দেবী, যেমন চণ্ডী, দুর্গা, মহাদেব পৌরাণিক দেবী। আবার কিছু কিছু আছে যেমন লৌকিক দেবী বা দেবতা। এবং এই পুজো চলে আসছে বহুকাল ধরে, বহু যুগ ধরেই চলে আসছে। এবং মানুষ অনেক জায়গায় দেখা যায় যে স্বপ্নে পেয়েছেন সেখান থেকে একজন দেবতা, অমুকের পুজো আমার কর বলে হয়তো আদেশ হয়েছে। আমার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমাদের বাড়িতে নারায়ণ শিলা আছে, এবং এই দেবতার পুজো উপলক্ষে লক্ষ্য করে দেখবেন আপনারা, যখন আমাদের দেশে কোনো সেরকম অর্থনীতিবিদ ধ্যান নিজেই ছিল না, কিন্তু সেই সময় মানুষের জীবনযাত্রার মধ্যে একটা ভিত্তি ছিল পুজো। পুজোকে কেন্দ্র করে যখন যে যা তৈরি করে, যে সবজি করে, যে চাল করে, যে বিভিন্ন জিনিস করে, বা প্যান্ডেল বাঁধছে যেভাবে, যা যা করে সেইগুলো প্রয়োজন হয়, কি বিক্রি হয়। বিক্রি হওয়ার পরে বহু মানুষের অর্থ আসে হাতে। ওই কার ছবি দেখি চলে গেল ফুলিলাতে। তোমার নাম কি গো? ময়না। আরে বাবা, ময়নুদ্দিন, নতুন সব তোমার পেদু, আমার শুভেচ্ছা। সত্যি কথা বলতে কি, এমন একজন মানুষ, আমরা দুজনই, শোভনদেব চট্টোপাধ্যায় আর আমি, প্রায় 40 বছরই বেশি হবে। ওর স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক 5 বছর আগে ওর সঙ্গে সম্পর্ক হয়, ওর স্ত্রীর সঙ্গে। তারপরে শোভনদেব আমার বন্ধু হয়। আমি আমাদের ভারতবর্ষের লোকসভায় শুধু আমাদের দমদম নয়, পশ্চিমবাংলা নয়, ভারতের গর্ব। তার বক্তৃতায়, তার সম্পাদনায়, তার উদ্ধৃতি, তার দেশের মানুষের অভাবের কথা, অভিযোগের কথা, দাবির কথা, এবং দেশকে গণতন্ত্রের পথে পরিচালিত করতে একটি সরকারের কি ভূমিকা, সেই ভূমিকার কথা বারবার আমাদের অধ্যাপক সৌগত রায়, আমাদের শ্রদ্ধেয় সাংসদ, তুলেছেন। তুমি এসআইআর করবে। এসআইআর তোমার কাজ কি হচ্ছে? পশ্চিমবাংলা মানেই রোহিঙ্গা, পশ্চিমবাংলা মানেই বাংলাদেশি, পশ্চিমবাংলা মানেই ঘুষপেটি। আরে কি অসভ্য, কি অসভ্যতা তোমাদের! মানুষ সেখানে বসবাস করে, ভোট দেয় বারবার, 10 বার, 12 বার, 6 বার, 20 বার, যতদিন ভোট হয়েছে মানুষ ভোট দিয়েছে। আমার বাবা কাকুরা দিয়েছে,
আপনাদের বাবাকে বলে দিয়েছি, আজকে বাংলাকে, পশ্চিমবাংলাকে যেভাবে অপমানিত করছে, বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলে, হিন্দু হতে মুসলমান, শিখ ইসাই যারাই হোক, সকলের কাছে আজকে মমতা একটি নাম ভারতবর্ষে নতুন পথ দেখাচ্ছে এবং সেই পথেই আমাদের সকলকে নিয়ে দারিদ্রতা মুক্ত, ভেদাভেদ মুক্ত। পশ্চিমবাংলা বিধানসভায় সরকারি দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, খর্দা ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি, বর্তমানে জেলা সাধারণ সম্পাদক শুকুরাদি পুরকায়েত। আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সুনীল ঘোষ, আছে আমার ভাই মঈনুদ্দিন মঈন, আরও অনেক কর্মীরা এসছেন। তেঘড়িয়া মানিকডাঙ্গায় আমরা সবার পক্ষ থেকে এই অনুষ্ঠানে এসে আমি খুব আনন্দিত। মা কালীর পুজো হয়েছে, পরশুদিন পৌষকালী পুজো ছিল, পুজোর অনুষ্ঠান চলছে। আমরা বলি জয়ন্তী, মঙ্গলা কালী, ভদ্রকালী, কপালিনী, দুর্গা, শিবা, ক্ষমাধাত্রী, সাহা সদা নমস্তুতে। সেই মা কালীকে আমরা বিপদে পড়লে ডাকি, আনন্দেও ডাকি। সেই মা কালীর চরণে আমি প্রণাম জানাই। আমি দেখেছি আলাউদ্দিন খাঁ ছিলেন বিরাট বড় সঙ্গীত শিল্পী। তিনি মুসলমান ছিলেন, শরৎ বাজার, তার ঘরে মা কালীর ছবি ছিল। হ্যাঁ, তুমি বেরিয়ে যাও। কাজী তিনিও মুসলমান হয়ে শ্যামা সঙ্গীত রচনা করেছেন। মা কালী সবাইকে মেলান, ঝগড়া করতে শেখান। এখানে এই যে ঘোলা, তেঘড়িয়া, মানিকডাঙ্গা, এখানে হিন্দু আছে, মুসলমান আছে। সুনীল হচ্ছে হিন্দু, ময়না হচ্ছে মুসলমান, কিন্তু সবার একসাথে আসতে কোনো অসুবিধা নেই। আর এমন একটা অনুষ্ঠান আপনারা করেছেন যাতে কোনো ভেদাভেদ থাকে না। তার কারণ রক্তদান। রক্তদান মানে কি? রক্তের কোনো জাত থাকে? রক্তে হিন্দু মুসলমান লেখা থাকে? আপনি এখানে রক্ত দিচ্ছেন, সেই রক্ত হিন্দুর গায়ে লাগতে পারে, মুসলমানের গায়ে লাগতে পারে। এই সবচেয়ে মহৎ কাজ এই রক্তদান উৎসব। আপনারা এই পুজোর মধ্যে আয়োজন করেছেন, আমি এদের ধন্যবাদ জানাই। একটু আগে শুকুর ফোন করেছে, আমি টাইম দিয়েছে, আমি জানি। আমি এসছি, দেখে ভালো লাগছে। আমি গত বছরও এখানে পৌষকালী পুজোতে এসেছিলাম, প্রবীণ নাগরিকদের সেদিন সাল দেওয়া হয়েছে। প্রতিবারই সুনীল কিছু না কিছু করে। আমি সুনীল এবং তার সহকর্মীদের আমি ধন্যবাদ জানাই। এই রক্তদান যদি সফল হয় তাহলে আমাদের সকলেরই আনন্দ হবে। আরে আমাদের বিধায়ক তা শেষ হয়ে গেল। কালকে আমাদের মমতা ব্যানার্জি সব বিএলএদের ডেকেছে আর ব্লকের নেতাদের ডেকেছে। আমরা সকলেই যাব। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, আমাদের শেষ কথা। তিনি বলে দেবেন যে এসআইআর প্রকল্পে আমাদের আর কি করার আছে। আমাদের কর্মীরা খুব ভালো কাজ করেছে সব জায়গায়। আর কালকে মমতা সেটা আরও পরিষ্কার করবে। একটা জিনিস দেখুন, এই যে আপনাদের রক্ত দেওয়া হচ্ছে কিসে? সরকারি মোবাইল ব্লাড ব্যাংক। এগুলো মমতা ব্যানার্জি বানিয়েছেন। একটা বানাতে 55 লক্ষ টাকা লেগেছে। এই ব্লাড ব্যাংকে রক্ত দিলে আপনার আলাদা প্যান্ডেল করতে হয় না, আলাদা ব্যবস্থা করতে হয় না, এখানেই সব ব্যবস্থা আছে। সুতরাং সেই জন্য আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। আবার যারা এবং যারা আজকের এই সভাকে সর্বাঙ্গীন সুন্দর করে তোলার কাজ করছেন রক্ত দিয়ে, তাদেরকে আমি ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। এবং ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী। মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। আপনারা জানেন
যে কাজটা সব থেকে সমাজের উৎকৃষ্ট সেবা রক্তদান করা, সেই কাজে যারা আজকের সর্বাঙ্গীন সহযোগিতা করছেন, রক্ত দিয়ে যারা সহযোগিতা করছেন, তাদেরকে করছেন কবি। ভাবে এটা তৈরি করতে পারি না, নানান রকম জিনিস আবিষ্কৃত হয়েছে, কিন্তু রক্ত এখনো আমরা তৈরি করতে পারিনি, কোনো বিজ্ঞান পারেনি, একমাত্র মানব দেহই ভরসা। এখন তো আবার ম্যান টু ম্যান রক্ত দেওয়ার চিন্তা, মানে মানে একদম এমন পেশেন্ট হয়, এমন রক্ত যখন ম্যান টু ম্যান দিতে হয়। তো সেইখানে দাঁড়িয়ে আজকে এই যে আমরা সবাই ক্লাব এই যে বাৎসরিক পুজো করে, সেখানে মায়ের পুজোর আয়োজন করে, কিন্তু এই যে সামাজিক একটা কাজ যে তারা খুব অল্প জায়গার মধ্যে যে আয়োজন করে, আমি বিলকান্দা দুইয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাবো। এবং এই মঞ্চে এক এক করে আমাদের মধ্যে ইতিমধ্যে যারা বক্তব্য রাখলেন, আমাদের খড়দা বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গের কৃষি ও পরিষদীয় মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়, আমাদের কর্মযজ্ঞের মূল উদ্যোক্তা বন্ধু সুনীল ঘোষ, সদস্য বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েত। এতক্ষণ বক্তব্য রাখলেন আমাদের বিলকান্দা 2 পঞ্চায়েতের মাননীয় প্রধান দীপা পাইক। উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সদস্য কৃষ্ণা রায়, উপস্থিত বিলকান্দা 2 পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ভাই বাবলা, এখানে উপস্থিত আছেন রতনদা। এই পুজো কমিটি দীর্ঘ বক্তব্য রাখার কোনো অবকাশ নেই, শুধু একটা কথাই বলবো যে পুজোর আগের দিন এসেছি, পুজো আনন্দ ফুর্তি সবাই করছে এলাকার মানুষ, কিন্তু আজকের যে অনুষ্ঠানটা এখানে হচ্ছে, এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলতে গেলে আমাদের এখন অনেক পড়াশোনা করতে হবে। কারণ আমি অন্তত এইটুকু বুঝি যে রক্তদান পৃথিবীর শ্রেষ্ঠ দান। বিজ্ঞান এখন অনেক উন্নত। আমরা যদি মনে করি যে এই মঞ্চে বসে বিদেশের কোনো মানুষের সঙ্গে কথা বলবো, আমরা কয়েক ঘন্টা চেষ্টা করলেই আমরা বলতে পারি। আমরা যদি মনে করি যে কয়েক ঘন্টার মধ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাব, আমরা সেটাও পারি। কিন্তু একজন অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি, ডাক্তার যদি বলে যে রক্ত দিতে হবে, তাহলে একজন মানুষের শরীর থেকে রক্ত নিয়ে রক্ত দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা বিজ্ঞান এখনও তৈরি করতে পারেনি। অর্থাৎ রক্তদান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দান। একটা মানুষকে বাঁচাতে গেলে একটা মানুষের শরীর থেকে রক্ত নেওয়া ছাড়া বিকল্প রাস্তা এখনও তৈরি হয়নি। একটা সময় ছিল যেন আমাদের মতো ছোট ছোট উদ্যোক্তারা, সুনীলের মতো, ফকিরদাদের মতো ছোট ছোট উদ্যোক্তারা রক্তদান করতে গেলে আমাদের নাকের জলে চোখের জলে হয়েছিল। কারণ রক্তদান, আসুন এই মঞ্চ থেকে অন্তত আমরা এইটুকু প্রতিজ্ঞাবদ্ধ হই, যার চাই হোক না কেন রক্তের অভাবে আর কোনো মায়ের কোল যেন অকালে খালি না হয়ে যায়। অন্তত এইটুকু প্রতিজ্ঞাবদ্ধ হই, যার চাই হোক না কেন রক্তের অভাবে আর কোনো ভুলের মতো শিশু যাবেই না। নিচেরটা এখন 96 প্রেশার বেশি, এটা আমার নিও না। ক্লাবের তরফ থেকে কালী পুজোকে কেন্দ্র করে, পৌষ কালী পুজোকে কেন্দ্র করে আজ রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। কি বলবেন এই ক্লাব কর্তৃপক্ষ কেমন একটা মহতি কাজ করার জন্য? শোনেন, শুধু মানিকডাঙ্গা আমরা সবাই ক্লাব নয়, আজকে পশ্চিমবাংলার আনাচে কানাচে এরকম একটা কালচার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছি এবং সুনীল মনুর নেতৃত্বে এখানে সেই কাজটাই হচ্ছে। যে কোনো উৎসব অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আর দিদি একটা কথা প্রথমেই দিদি জল তৈরি করার সময় বলেছে মানুষের সাথে, মানুষের পাশে। অর্থাৎ পুজো হোক, খেলাধুলা হোক, সব কিছুকে সামনে রেখে মানুষের জন্য কি করা যায় সেটাই আমাদের চিন্তা ভাবনা এবং সেই কাজটাই এখানে হচ্ছে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো এবং যারা আজকে রক্ত দিয়েই এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীন সুন্দর করলো। এবং সুনীল মল্লিকের সাথে আরও অনেকেই আছে যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা করেছে। পুজোর দিনও আমরা এসেছিলাম, সবাই এখানে উপস্থিত আছে। অত্যন্ত ভালো অনুষ্ঠান। এই রক্তদাতাদের উৎসাহিত করতে আপনি প্রধান, উপপ্রধান সবাই এক মঞ্চে হাজির এবং 2জন বিধায়ক, 1জন সাংসদ এসে বহুতই প্রশংসা করে গেল এই কর্মকাণ্ডে। কি বলবেন যারা আজকে রক্তদান করছে তাদের উদ্দেশ্যে? তাদের একটা কথাই, যে তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, কিন্তু দায়িত্ব সবাইকেই নিতে হবে। শুধু রক্তদান করে দায়িত্ব সেরে ফেললে চলবে না। এখনো সমাজের বুকে বহু মানুষ আছে যারা
এখনো রক্তদান সম্পর্কে সচেতন নয়। আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সচেতন করা। আর আমাদের বিধায়ক এসছে, আমাদের সাংসদ এসছে। আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা 24 ঘন্টা মানুষের জন্য কাজ করে, অর্থাৎ টিম মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত মেম্বার কোনো ব্যাপার নেই, টিম মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টা। এটা হচ্ছে আমাদের বিধায়ক, আমাদের অভিভাবক এবং আমাদের দমদম লোকসভা কেন্দ্রের যে সাংসদ মাননীয় সৌগত রায় মহাশয় এবং রাজ্যের মুখ্য সচেতক পানিহাটির বিধায়ক যা বলে গেলেন এবং সরকারি ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শুকুরারি মহাশয় যা বললেন এবং ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় প্রবীর রাজবংশী যা বললেন, তাদের উপরে আমার কথা বলাটা একটা চিন্তার বিষয়। তবুও যেহেতু আমরা সবাইয়ের পরিচালনায় যে আমরা ব্যবস্থাপনা করেছি, এটা আমাদের আজকে নতুন কিছু নয়। বিগত দিনেও এই ধরনের আমরা বিভিন্ন অনুষ্ঠান করে এসেছি। যে আমরা সবাইয়ের পক্ষ থেকে যারা আমরা মেম্বার আছি প্রত্যেকের ঐকান্তিক সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতায় আমরা বিভিন্ন ধরনের এই সমাজসেবামূলক কাজ করে থাকি। গত বছরও আমরা প্রবীণ নাগরিকদের আমরা শাল দিয়ে সম্মান জানিয়েছি। তাদেরকে বাড়ি থেকে নিয়ে আসার দায়িত্ব আমাদের সদস্যরা, আমরা সবাই সদস্যরা নিয়েছেন, পৌঁছে দেওয়ার দায়িত্বও নেওয়া হয়েছে। দেখুন, বস্ত্র বিতরণটা আলাদা জিনিস আর সংবর্ধনা দেওয়াটা কিন্তু আলাদা জিনিস। আমি একটা শাল দিলাম বা দিলাম না, সেটা বড় বিষয় নয়। যে এই যে 80 বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকরা, যে তাদেরকে মঞ্চে ডেকে ফুল দিয়ে সম্মান দেওয়া, তারা তো আগামী দিনে চলে যাবে আমাদের ছেড়ে, আমরা ওই জায়গায় পৌঁছে যাব, আমাদেরকে কেউ দেবে। সমাজকে সচেতনতা করা যে হ্যাঁ এটা করতে হয়, সমাজের দায়বদ্ধতা, এই দায়বদ্ধতার নিরিখে আজকের আমরা আবার নতুন একটা আধুনিক যুগ, যে পুজোর মধ্যে থেকেও যে পৌষকালী পুজো অনুষ্ঠিত হয়েছে 19 ডিসেম্বর শুক্রবার, সেটাকে উপেক্ষা করেও একটা বড় দায়িত্ব আমরা চেয়েছি যে আমাদের সকল সদস্যরা মিলে যে রক্তদান শিবির, যেটা আমরা ভেবেছি এটা দরকার আছে। গান বাজনা অনেক কিছু করা যায়, অনেক হয়, কিন্তু এই সমাজের দায়িত্ব বা দায়বদ্ধতা এটা একটা বড় কঠিন জিনিস, সবাই নিতে পারে না। কিন্তু এটা হচ্ছে রাজ্য সরকারের অধীনে সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড ব্লাড ডোনেশন। আমরা তো বলেছি 100 জন আমরা বলেছিলাম, কিন্তু এই বাসের মধ্যে 100 জন হবে কিনা জানি না। আবার অনেকে রক্ত দিতে আসলে অনেকে সুগার থাকে, প্রেশার থাকে, এই ধরনের বাদ চলে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 100 জনকে আমরা টার্গেট ধরে রেখে দিয়েছি, তার থেকে বাদশাদ দিয়ে যতটা করা যায়। আর এই রক্তদান এমন একটা উৎসব, এই রক্ত কিন্তু মানুষের শরীর ছাড়া অন্য কোথাও তৈরি হয় না, কোনো কলকারখানায় তৈরি হয় না বা কোনো পয়সা দিয়ে হয় না, এটা মানুষের শরীর তৈরি হয়। আমরা সবাই, হ্যাঁ, আমরা ঠিক সেইরকমই অনুষ্ঠানে এসে দেখলাম আপনারা সবাই মিলে একযোগে হাতে হাত মিলিয়ে কাজ করছেন এবং এই রক্তদান শিবির শুধু না, পুজোটাকেও সুন্দরভাবে পরিচালনা করছেন। একদম তাই। যারা এই যে আপনার পাশে দাঁড়িয়ে আপনার সাথে সহযোগিতা করলেন একসাথে, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? মানে আমি তাদের প্রতি অত্যন্ত গর্বিত এবং বিশেষ করে এই পুজোর যে সভাপতি মানে অত্যন্ত আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং এই কমিটির মধ্যে যারা আছে, কাউকে ছোট বা বড় করার বিষয় নয়, এই কমিটির বাইরেও আমার কিছু বেশ পরিচিত লোকজন থাকে যারা সব সময় আমার সঙ্গে সহযোগিতা যে কোনো কিছুতেই এগিয়ে গেলে আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সেই জন্য এই টোটাল আমরা সবাইয়ের পক্ষ থেকে, টোটাল এলাকার অধিবাসী বৃন্দকে আমরা সবাইয়ের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা কজন ক্লাবের পৌষকালী পুজো উপলক্ষে রক্তদান শিবির, যেটা সচরাচর দেখা যায় না, এটা একটা অসাধারণ প্রচেষ্টা। এখানে প্রতিবারই রক্ত পুজো হয়। গতবার আমি এসেছিলাম, সেবার বয়স্ক লোকদের সব শাল দেওয়া হলো, এবার একটা রক্তদান করা হচ্ছে। তার মানে প্রতিবারই ওরা পুজোর সাথে সাথে কিছু সামাজিক কাজকর্ম করে। আমরা সবাইকে এই জন্য আমি অভিনন্দন জানাই। আমরা দেখি এই মানিকডাঙ্গার বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে একযোগে অনুষ্ঠানটা করে। রামকৃষ্ণ তো কালীর ভক্ত ছিলেন, তিনি বলতেন যত মত তত পথ। এখানে হিন্দু মুসলমান কোনো ব্যাপার নেই, সবাই এক, ঠিক আছে।